এইবার কিন্তু পল হেমন এবং কি রোমান রিংস ভাঙতে চলেছে তাদের সম্পর্ক। লাস্ট 2020 থেকে 2025 সাল পর্যন্ত আমরা 5 থেকে 6 বছর যাবত আমরা দেখতে পেয়েছি রোমান রিংস এবং কি পল হেমন এক হয়ে কাজ করতে WWE-তে। কিন্তু এইবার সিএম পাঙ্ক কিন্তু তার ফেভার জানিয়ে দিয়েছে। সে জানিয়ে দিয়েছে যে রেসলম্যানিয়া 41-এ যে ট্রিপল থ্রেট ম্যাচটি আমরা দেখতে চলেছি রোমান রিংস ভার্সেস সেথ ফ্রিকিং রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে, সেই ম্যাচটিতে আমরা দেখতে চলেছি সিএম পাঙ্কের কর্নারে থাকতে চলেছে পল হেমন এবং কি পল হেমন অনুপ্রেরণা যোগাবে সিএম পাঙ্ককে। এবং কি আমরা দেখতে পেয়েছি লাস্ট স্ম্যাকডাউনে কিন্তু সিএম পাঙ্ক তার ফেভারটি জানিয়ে দিয়েছে রোমান রিংস, সেথ ফ্রিকিং রলিন্স এবং কি পল হেমনের সামনে। ঠিক তখনই আমরা দেখতে পাই সিএম পাঙ্ক কিন্তু অ্যাটাক করে দিয়েছিল রোমান রিংসকে। তো রোমান রিংসকে কিন্তু মোটামুটি ভালোভাবে মেরেছে সিএম পাঙ্ক। সেথ ফ্রিকিং রলিন্স কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে আর কিচ্ছু করে নাই। কিন্তু পল হেমনের চেহারা দেখে তো বোঝা যাচ্ছিল যে সে অনেক কষ্টে পেয়েছে, সে কিন্তু অনেক কান্নাকাটি করছিল রোমান রিংসের জন্য। তো রেসলম্যানিয়া 41-এর পরবর্তীতে হয়তো আমরা রোমান রিংস এবং কি পল হেমনকে একসাথে আর দেখতে পাবো না। রেসলম্যানিয়া 41-এর পরবর্তীতে হয়তো আমরা দেখতে পেলাম পল হেমন সিএম পাঙ্কের হয়ে কাজ করবে, যেটা সে প্রথম দিকেও করেছিল। তো বর্তমান স্টোরিটা এমনভাবে সাজানো হয়ে যায় যে স্টোরিটা দেখতে বা স্টোরিটা বুঝতে অনেক ভালোই লাগছে। তো যাই হোক, রোমান রিংস আর পল হেমনের ব্রেকআপটা কিন্তু অলরেডি হয়েই যাচ্ছে রেসলম্যানিয়া 41-এ। তো পল হেমন এবং কি সিএম পাঙ্কের আমরা আরও একটি রসায়ন দেখতে চলবো রেসলম্যানিয়া 41-এর পরবর্তীতে। এছাড়াও আরেকটি দুঃখের বিষয় হলো রেন্ডি অর্টন এবং কি কেভিন ওয়েন্সের ম্যাচটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে রেসলম্যানিয়া 41-এর জন্য। সেটা কিন্তু কোনো সাধারণ কারণে ক্যান্সেল হয় নাই। কেভিন ওয়েন্স কিন্তু একটি ইনজুরিতে বা একটি রোগে ভুগছিল বেশ কিছু মাস বা অনেকদিন যাবত, তার কিন্তু একটি সার্জারি প্রয়োজন। তো সে কিন্তু বর্তমানে WWE থেকে ব্যাক করে নিবে, মানে কিছু মাস বা কিছু বছরও হতে পারে, তা কিন্তু এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না। তো লাস্ট স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছিলাম কেভিন ওয়েন্স নিজের রিংয়ে আসে, সে জানিয়ে দেয় সে তার অসুস্থতার কথা। এবং কি আমরা তার পরবর্তীতে দেখতে পেয়েছিলাম রেন্ডি অর্টন কিন্তু কিচ্ছু বলে নাই কেভিন ওয়েন্সকে, যেহেতু তার রোগ হয়েছে বা সে ইনজুরিতে আছে, তখন তো আর ম্যাচ খেলা সম্ভব না। কিন্তু তখন আমরা দেখতে পাই নিকোল ডিসো আসে, সে রেন্ডি অর্টনকে বলতে থাকে কেভিন ওয়েন্স যেহেতু ইনজুরি বা কেভিন ওয়েন্স যেহেতু অসুস্থ, সেই কারণে তুমি কিন্তু কোনো ম্যাচ পাচ্ছ না রেসলম্যানিয়া 41-এ। ঠিক তখনই আমরা দেখতে পাই রেন্ডি অর্টন কিন্তু নিক অল্ডিসকে একটি RKO মেরে দেয়। তো 2023 সালে যখন রেন্ডি অর্টন ব্যাক করেছিল WWE-তে, সে কিন্তু নিক অল্ডিসকে আবারও একটি RKO মেরে দিয়েছিল। তখন কিন্তু তার জরিমানা গুনতে হয়েছিল $50,000, কিন্তু সে নিক অল্ডিসকে দিয়েছিল কিন্তু $1,00,000। তখন নিক অল্ডিস বলতেছিল যে তোমার জরিমানা তো হয়েছে $50,000, তুমি $1,00,000 কেন দিয়েছো? তো রেন্ডি অর্টন বলছিল পরবর্তীতে কোনো সময় যদি তোমাকে আর কেউ দিয়ে দেয় তাহলে সেটা অগ্রিম দিয়ে দিলাম। তো সেটা কিন্তু সে পরিশোধ করে দিল গত স্ম্যাকডাউনে নিক অল্ডিসকে আর কেউ দেওয়ার মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।